বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ কৃষ্ণ ধাম ধাম ভীম ধাম ईश्वर धर धाम हे राम नाम बड़ा ही पद धाम धाम हे राम नाम राधार साधिष्ठान ईश्वर भर धाम हे राम ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর, জপ করতে বসলে নানা আজে বাজে চিন্তা এসে জপে ব্যাঘাত ঘটায়, এর থেকে বাঁচবার উপায় কী? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, দেখো বাবা, যেমন তোমরা পায়খানা প্রস্রাব করো, তেমনি ওই চিন্তা ভাবনাগুলি হচ্ছে তোমার মনের পায়খানা। শরীরের মল যেমন পায়খানা প্রস্রাব দিয়ে বেরিয়ে যায়, শরীর দূষিত জিনিস বার করে দেয়, তেমনি তোমার শরীর সুস্থ হচ্ছে, তেমনি কুচিন্তা কুভাবনাগুলি হচ্ছে তোমার মনের মল। মনের দূষিত জিনিস বের হবেই, হতে দাও, ওটা বের হবার জন্যই। ওতে তোমাদের মন সুস্থ থাকবে, ওটা যত বের হবে ততই মঙ্গল। ওটাকে আটকেতে যেও না, ওটাকে আটকাবে না, বার হয়ে যাক, ওদিকে তোমরা নজরই দিও না। যা খুশি তা মনের মধ্যে আসুক, আসতে দাও, তাতে তোমার কিচ্ছু হবে না। তাই সেই জন্যই ভাববার কিচ্ছু নেই। রাস্তায় যখন তোমরা চলো তখন নাকে দুর্গন্ধ আসে না? এলে কি হয়? ওয়াক থু করে ফেলে দাও। তেমনি আজে বাজে চিন্তাগুলি মনের কাছে দুর্গন্ধ স্বরূপ। কাজে মন তার দুর্গন্ধ স্বরূপ কুচিন্তাকে ওয়াক থু করে ফেলে দিচ্ছে। তুমি কেন অত চিন্তা করছো? তোমার ওই আজে বাজে চিন্তার দিকে খেয়াল রাখার দরকার নেই। তোমরা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, মন বসুক আর না বসুক, আজে বাজে চিন্তা নিয়েই জপ করে যাও। মন তার ময়লা ফেলে দেওয়ার জন্য অবিরত ওই চিন্তা করেই যাচ্ছে, তাতে তোমাদের আসল কাজের কোনো ক্ষতি হবে না। মনের বীরবিরানিতে তোমাদের কাজের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের কাজ ভেতরে ভেতরে ঠিক হয়ে যাবে। দেখো না, ঘুমের মধ্যে কি হয়? ঘুমের মধ্যে পর্যন্ত মনের বীরবিরানি থেকে তোমরা কি রেহাই পাও? কেউ রেহাই পায় না। ঘুমের মধ্যে পর্যন্ত মন কাউকেই ছাড়ছে না, রেহাই দিচ্ছে না। তুমি বাড়িতে ঘুমিয়ে আছো আর মন তোমাকে খালে বিলে নদীতে নিয়ে গিয়ে মাছ ধরাচ্ছে, চান করাচ্ছে, গাছে উঠে আম পাড়াচ্ছে। এই মনের জন্যই তোমাদের ভাবনা করার কিচ্ছু নেই। মন তোমাদের গুরুত্বহীন কথাই বিড়বিড় করে মন থেকে বার করে দিচ্ছে। মনের বিড়বিড়ানিতে বিশ্বের কাছে গুরুত্ব নেই বলেই গুরুত্ববিহীন, এবং গুরুত্ববিহীন বলেই মন তা বের করে দেয়। সর্দি প্রস্রাব ঘামের ন্যায় বের হয় তো, এইগুলিও ধরে থাকার জিনিস। এইগুলি ধরে থাকার জিনিস নয়। হাটে বাজারে মাঠে ঘাটে সব জায়গাতে মনের মধ্যে চলছে চিন্তা। যেমন সিনেমার রিল চলে সেরকম মনের এইসবের জন্য তোমাদের ভাববার কোনো দরকার নেই। চিন্তা যা আসে বাবা আসতে দাও, তোমরা ওইদিকে মন দিও না। তবে ওইগুলি উৎপাত করে কেন? মনের জমায়লা মলকে তো বার করবার জন্যই উৎপাত করে। তাই জবটা একটা অদ্ভুত জিনিস, ভালো জিনিস। ভালো জিনিসকে তো সবাই ভালোবাসে। তোমরা বাড়িতে দেখো না, কাঁঠাল ভাঙো, কি হয়? কত দূর থেকে মাছি চলে আসে, কেন? তার মধুরতা আর সুগন্ধের জন্য। কাঁঠাল চেনো তো? সেই কাঁঠাল যখন তোমরা খাও তখন কি হয়? খাওয়ার জন্যই ভাগো, তখন কোথা থেকে সব বড় বড় মাছি ঝাঁকে ঝাঁকে এসে যায়। নিশ্চয়ই দেখেছো। ওই কাঁঠাল তোমরা যেমন ভালোবাসো, মাছিরাও ভালোবাসে। ওই মাছিরা আসলে তোমরা কি করো? হাত দিয়ে তাদের তাড়িয়ে তাড়িয়ে কাঁঠাল খাও না? তেমনি জবটা হলো শ্রেষ্ঠ শব্দ। এই জব যখন তোমরা করতে বসো তখন ওই আজে বাজে চিন্তাগুলি ওরাও জব ভালোবাসে, তোমাদের জবে বিঘ্ন করবার জন্য ছুটে আসে। ঠিক যেমন তোমরা কাঁঠাল খাওয়ার আগে মাছি এলো, ঠিক জপের সময়ও আজে বাজে চিন্তাগুলি মাছি স্বরূপ ভাববে। তাই মাছিগুলি তাড়িয়ে তো তোমরা যেমন কাঁঠাল খাও, সেরকম তোমরা আজে বাজে চিন্তাগুলি সরিয়ে সরিয়ে জপ করবে। মাছি তাড়ালেও যেমন কাঁঠালের আশেপাশে থাকে, তেমনি আজে বাজে চিন্তা মনের কোনো কিছু কি দেবেই। ওইদিকে তুমি খেয়াল করতে যেও না। তোমার কাজ তুমি নির্বিঘ্নে জপ করে যাও। ঠিক আছে? রাম নারায়ণ।